সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আইয়াহদুরুন ফাইজা কারাতাল কুরআন ফাস্তাউয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক শ্রোতা, কোরআন প্রেমী ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের কোরআন প্ল্যাটফর্মের লাইভ যেহেতু হচ্ছে না, তাই লাইভের বিষয়বস্তুটা আমি আপনাদের তুলে ধরছি। আমি নুরুদ্দিন বাবুল। শুরুতে আপনাদের সকলের অবগতির জন্য বরাবরের মতো জানানো যাচ্ছে যে আমাদের কোরআন প্ল্যাটফর্ম সম্পূর্ণ রাজনৈতিক এবং সব ধরনের অর্থনৈতিক লেনদেন মুক্ত এবং শুধুমাত্র কোরআন প্রচার প্রসারের জন্য গড়ে তোলা একটি প্রতিষ্ঠান। এখানে বক্তারা কে কি বলল সেটা কোনো বড় বিষয় নয়। আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো বক্তার বক্তব্য কোরআনের সাথে সামঞ্জস্য বা মিল আছে কিনা। আমরা হাসানুল হাদিস মেনে চলার চেষ্টা করি আর লাহওয়াল হাদিস তথা অসার বাক্য বর্জন করি। আমাদের বিধানদাতা একমাত্র মহান আল্লাহ তাআলা। সৃষ্টি যার, বিধান চলবে তার। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের এই ধর্মকে, ইসলাম শান্তির ধর্মটাকে কঠিন করলো কে বা কারা। ধর্মের আসল সত্য কি জানতে হলে আপনাকে আমাকে অবশ্যই নিজ মাতৃভাষায় কোরআন অর্থ সহকারে ধীর স্থিরভাবে মনোনিবেশ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। এটি দ্বীনের বিধান। এটা মুখস্থ পাঠ করার জন্য আল্লাহ আমাদেরকে নাজিল করেনি। এই কিতাব মরা মানুষকে শোনানোর জন্য নয়, এই কিতাব জীবন্ত মানুষদের পথ প্রদর্শনের জন্য নাজিল করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের কাছে আজকের এই লাইভের বিষয়বস্তুটা তুলে ধরার চেষ্টা করতেছি এবং করজোরে সকলের প্রতি একটি আহ্বান জানাচ্ছি যে বিশেষ করে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে সেসব ভাই বোনদের প্রতি আমার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ। দয়া করে আপনারা কোরআনের যে সূরাটি দৈনিক কমপক্ষে 17 বার পাঠ করেন, সেই সূরাটি আপনার নিজ মাতৃভাষায় বুঝে পড়ার চেষ্টা করবেন এবং সূরাটার গুরুত্ব, মহত্ব অনুধাবন করুন প্লিজ। আল্লাহ মহান সমগ্র মানব জাতির জীবন বিধান হিসেবে আমাদের জন্য একটি কিতাব নাজিল করেছে, যার মধ্যে 114টি সূরা, 6236টি আয়াত, 77,439টি শব্দ, 3,23,015টি অক্ষর এবং 604 পাতার একটি কিতাব। যিনি নাজিল করেছেন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে আমাদের পথ নির্দেশন হিসেবে মহাগ্রন্থ আল কোরআনকে। এই কিতাবটি পৃথিবীর এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না যিনি জীবনে অন্তত একবার পড়েনি। আর যারা একটু ধার্মিক তারা মৃত্যুর পর জান্নাত পাওয়ার আশায় কত শতবার খতম করেছে একমাত্র আল্লাহই ভালো জানে। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমরা প্রতিদিন নামাজে এবং কোরআন খতমের নামে যেই কোরআনটি তেলাওয়াত করছি, সেই কিতাব কানা কি আল্লাহ আমাদেরকে তোতা পাখির মতো মুখস্থ পাঠ করার জন্য নাজিল করেছেন, নাকি সেই কিতাবের আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করে আমাদের থালাবদ্ধ অন্তর খুলে এটি নিয়ে নিজেদের দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য নাজিল করেছেন? তাও কি আমরা কখনো চিন্তা ভাবনা করে দেখেছি? মনে হয় না। আল্লাহ তার এই কিতাবে রাসূলের মাধ্যমে সূরা আল হিজর 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আর অবশ্যই আমি আপনাকে দিয়েছি বারবার পাঠ করা এমন 60টি আয়াত এবং মহান কোরআন 60টি বারবার পাঠ করা এমন আয়াত বলতে সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। এই বিষয়ে সকল আলেমগণ ফকিহগণ একমত। কোরআনের এই গুরুত্বপূর্ণ সূরাটি আমরা সকলে পাঠ করি, কিন্তু কি বলি, কি পড়ি সেটা যদি আমরা অন্তর দিয়ে উপলব্ধি করে আমাদের জীবনে ইহা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে সকলের জন্য দ্বীন ইসলাম ধর্ম বলেন তা অতি সহজ হয়ে যেত এবং পৃথিবীতে আজ মুসলিমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে নিঃসন্দেহে প্রতিষ্ঠা লাভ করত, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, পৃথিবীতে অনেক বড় বড় দার্শনিক, কবি, গল্পকার লিখিত বইগুলো আমরা অনেকে বুঝার জন্য, উপলব্ধির জন্য বারে বারে পড়ি। তার ভিতরের গল্পগুলো অনুধাবনের চেষ্টা করি।
কোনো কিছু বুঝতে সমস্যা হলে বোঝার জন্য প্রয়োজনে অন্যের সহযোগিতা নিয়ে থাকি, যাতে লেখক তার লেখনীর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টি বোঝার জন্য। এমনকি আধুনিক চলচ্চিত্র নাটকগুলো আমরা ভালো করে বুঝতে আমরা কয়েকবার দেখি এবং তার গল্পগুলো অনেক সময় নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, মহান আল্লাহ আমাদের হেদায়েতের জন্য তার পক্ষ থেকে নাজিলকৃত একমাত্র কোরআন আয়াতগুলো নিয়ে আমরা সেরকম চিন্তা ভাবনা কখনো করছি বলে আমার মনে হয় না। আমার মনে হয় না সেইভাবে গুরুত্ব দিয়ে কেউ কোরআন পড়ি, যার কারণে ধর্ম আজ আমাদের কাছে অত্যন্ত কঠিন। আমরা সকলে ক্ষণস্থায়ী জীবন নিয়ে মহাব্যস্ত হয়ে পড়েছি, অনন্তকালের কথা ভুলে রয়েছি। আমরা শুধু জীবন বিধান কোরআনটিকে মুখস্থ পাঠ করে এক খরপে 10 নেকি পাওয়ার আশায় বসে আছি, মরার পর বেহেশতে পাবো বলে। পৃথিবীর সকল গল্প উপন্যাস বই নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আলোচনা করার জন্য আমরা হাতে যথেষ্ট সময় রয়েছে, কিন্তু কোরআন নিয়ে কিছু বলতে গেলে অনেকে বলে উঠে, এইসব কথা ইমাম হুজুরেরা বলবে, আপনি কি আরবি জানেন ভাই, আপনি কেন এইসব নিয়ে আলোচনা করেন? এইভাবে প্রসঙ্গ এড়িয়ে চলে, কারণ আমরা ক্ষণস্থায়ী জীবনের সফলতা লাভ করতে সকলে ব্যস্ত। অনন্তকাল মহাকালের সফলতার জন্য হুজুরের উপর পীর অলি আউলিয়াদের উপর নির্ভর করে বসে আছি। আল্লাহর দেওয়া কিতাব নিয়ে চিন্তা ভাবনা করার সময় আমাদের কারো নেই। আজ পৃথিবীতে প্রায় 200 কোটির মতো তথাকথিত মুসলমান, তার মধ্যে থেকে যদি 10% মুসলমান জনগোষ্ঠী পবিত্র কোরআন শুধুমাত্র সূরা আল ফাতিহাটি অর্থ সহকারে নিজ মাতৃভাষায় বুঝে পাঠ করত, তাহলে আজ মুসলমানদের এই দশা কখনো হতো না। সকলে কোরআন বুঝে পাঠ করলে মোল্লাদের ধর্মের দোকানদারি চিরতরে বন্ধ হয়ে যেত। তখন সবার জন্য ধর্ম হয়ে যেত অতি সহজ। আল্লাহ কোরআনে সূরা আল ফাতিহাকে যথাযথভাবে উম্মুল কোরআন, কোরআনের সারাংশ বা কোরআনের জননী হিসাবে উল্লেখ করেছেন, কারণ এতে তাওহীদ, রুবুবিয়ত, আকিরাত, ইবাদত, দোয়া এবং হিদায়াতের মতো কোরআনের মৌলিক বিষয়গুলো সংক্ষিপ্তভাবে একত্রিতভাবে তুলে ধরেছেন বলে আমি মনে করি। তাই আমি অদম গুনাহগার আজকে আপনাদের উদ্দেশ্যে কোরআনের এই মহিমান্বিত সূরাটি সম্পর্কে দুইটি কথা আলোচনা করব। এতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয়, দয়া করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। সূরা আল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কল্যাণকর কাজ আল্লাহর নামে শুরু করার শিক্ষা দয়াময় প্রভু আমাদেরকে দিয়েছেন। এখানে আল্লাহ তার দুইটি বিশেষ গুণ উল্লেখ করেছেন। আর রহমান, যিনি সকল সৃষ্টির প্রতি দয়াবান, তিনি দুনিয়া অবতারিত দয়া করেন। আর রাহিম অর্থ যিনি বিশেষভাবে ইমানদারদের প্রতি স্থায়ী দয়া করেন, বিশেষ করে যারা তার নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাসী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক। সব ধরনের প্রকৃত প্রশংসা একমাত্র আল্লাহ প্রাপ্য, সবই তার জন্য। তিনি সমগ্র বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, পরিচালনাকারী। আর রহমানির রাহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, যিনি তার নির্দেশ মান্যকারী বান্দাদের জন্য অতি দয়ালু। আল্লাহ তার বান্দাদের জানিয়ে দিচ্ছেন যে তার শাসন সমস্ত সৃষ্টি জগতের উপর, সকলে তার দয়া ও অনুগ্রহের উপর প্রতিষ্ঠিত। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের একমাত্র মালিক। কিয়ামত দিবসে সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে থাকবে। সেই দিন প্রত্যেক মানুষ তার কাজের পূর্ণ প্রতিদান পাবে। সেই দিন তিনি প্রত্যেকের জাররা জাররা হিসাব বুঝিয়ে দিবেন। সেই দিন কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার সাহায্য কামনা করি। এই বাক্যটি পুরো কোরআনের তাওহীদ তথা একাত্মবাদের মূল ঘোষণা। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, কোন নবী রাসূলের নামে ইবাদত করা সম্পূর্ণ নিষিদ্ধ। চূড়ান্ত নির্ভরতা ও সাহায্য প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে। তিনি ব্যতীত অন্য কেউ প্রার্থনার উপলক্ষ হতে পারে না। তিনি একমাত্র স্রষ্টা, বাকি সবাই তার বান্দা তথা দাস বা গোলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে হিদায়াত দিন। এখানে মানুষ আল্লাহর কাছে সত্য পথ, সঠিক জ্ঞান, সেই অনুযায়ী চলার তৌফিক প্রার্থনা করার জন্য বলা হয়েছে। এই আয়াত দিয়ে বুঝতে এবং জানার চেষ্টা করতে হবে সহজ সরল পথ কোনটি। সেটা যদি খুঁজে বের না করে সারা জীবন ভর আল্লাহর কাছে সহজ সরল পথের সন্ধান করতে টাকাটা চাইতে বড় বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে বলে আমি মনে করি না।
আল্লাহর পক্ষ থেকে সহজ সরল পথ একটি, আর সেটি হলো আল কোরআনের দেখানো শিখানো পথ। এই কথা তিনি কোরআনের অনেক আয়াতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যারা আপনার ক্রোধের পাত্র হয়েছে, এবং নয় তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে। এখানে তিনটি শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, যারা ঈমান ও সৎকর্মের উপর অবিচল থেকেছেন। তারা কারা? নিশ্চয় যারা আল্লাহর বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলেছেন তারাই সফল হয়েছে, আর নিশ্চয় তার বিধিবিধানগুলো তার নাজিলকৃত কিতাবের মধ্যে সীমাবদ্ধ। যারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে, যারা সত্য জানার পরও তা প্রত্যাখ্যান করেছে, তারাই পথভ্রষ্ট হয়েছে। যারা সঠিক জ্ঞান ছাড়া বিভ্রান্তিকর পথে চলেছে, মানুষের মন গড়া কিতাবের বিধান দিয়ে নিজেকে পরিচালনা করছে, তারা কারা? যারা আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার বিধান আসার পরও সেই বিধানকে উপেক্ষা করে নিজেরাই তাদের মন গড়া বিধান বানিয়ে চলেছিল, নিশ্চয় তারা হলো পথভ্রষ্ট। সূরা আল ফাতিহার মূল শিক্ষা: সকল প্রশংসা একমাত্র আল্লাহ। আল্লাহ একমাত্র প্রতিপালক, করুণাময় বিচারক। ইবাদত ও সাহায্য প্রার্থনা কেবল আল্লাহর জন্য, আল্লাহর কাছে। তার সাথে শরীক করা কখনো যাবে না। প্রতিটা মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো সঠিক পথের হিদায়াত, যাহা আল্লাহর সাহায্য ব্যতীত অবসম্ভব। সত্যে পথে অটল থাকা এবং জেনে শুনে বা অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হওয়া থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা আল্লাহর শিক্ষা। ধন্যবাদ। সালামুন আলাইকুম।